টি-20 বিশ্বকাপের এবারের আসরের ফাইনাল আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালে নিউজিল্যান্ডের জয় দেখছেন পাকিস্তানের সাবেক তারকা মোহাম্মদ আমির। টি-20 বিশ্বকাপে বিভিন্ন সময় বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছেন মোহাম্মদ আমির। বিশ্বকাপ চলাকালে ভারত সেমিফাইনাল খেলতে পারবে না এমন মন্তব্য একাধিকবার করেছেন সাবেক এই পেসার। পরবর্তী সেমিতে জায়গা করে সেখানে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে এরপরও বর্তমান চ্যাম্পিয়নদের হাতে শিরোপা দেখছেন না সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার। ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল খেলবে ভারত। আহমেদাবাদে দর্শকে পরিপূর্ণ গ্যালারিও স্বাভাবিকভাবেই থাকবে সূর্যকুমার যাদবদের পক্ষে। দারুণ পারফর্ম করছেন সঞ্জু স্যামসন ও জসপ্রীত বুমরা। তবুও ভারতের জয় দেখছেন না আমির। এই সাবেক ক্রিকেটারের মতে নিউজিল্যান্ড পরিপূর্ণ ক্রিকেট খেললেও ভারত দুজনের উপর নির্ভরশীল। জিও নিউজের অনুষ্ঠানে আমির বলেন, আপনি যদি দুই দলের দিকেই তাকান, নিউজিল্যান্ড যেভাবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে সেমিফাইনালে, পরিপূর্ণ এক জয়কে সঙ্গী করেই তারা ফাইনালে নামছে। দল হিসেবে দারুণ পারফর্ম করেছে। ভারত আমার মতে এখনও শুধু দুজনের উপর নির্ভর করে খেলছে। জসপ্রীত বুমরা ও স্যামসনের প্রভাব অনেক বেশি। সেমিফাইনালে বেশ খরুচে ছিলেন বরুণ চক্রবর্তী। হার্দিক পান্ডিয়া ভালো করলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারছেন না। অন্যদিকে নিউজিল্যান্ডের বোলিংয়েও রচিন রবীন্দ্র, লোকি ফার্গুসন ভালো করছেন। আমির তাই বাজি ধরছেন নিউজিল্যান্ডের পক্ষে। আমির বলেন, যে মাঠে খেলা হবে নিউজিল্যান্ডের জন্য এটি মানিয়ে যায় বেশ। মুম্বাইয়ের মতো নয় যে এখানে 250 বা 350 স্কোর হবে। বোলিংয়ের তুলনা করলে নিউজিল্যান্ডের বোলিং বেশ ভালো ফর্মে আছে। ভারতীয় দলে বুমরা ছাড়া কেউ এত ভালো ফর্মে নেই। মাঝের ওভারগুলোতে বরুণ ফর্মে নেই, ধুঁকছে। পান্ডিয়া ভুগছে। মাঝে 2-1টি ওভার ভালো করছে শুধু। সব মিলিয়ে আমার মনে হচ্ছে নিউজিল্যান্ড জিতবে। ফাইনালে জিতলে ইতিহাস গড়বে ভারত। প্রথম দল হিসেবে 3টি টি-20 বিশ্বকাপ জেতার রেকর্ড গড়বে টিম ইন্ডিয়া। সেই সঙ্গে পরপর 2টি বিশ্বকাপ জয়। আয়োজক দেশ হিসেবে শিরোপা জেতার অনন্য কীর্তিও গড়বেন সূর্যকুমাররা। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।